So
সমস্ত জীব কিন্তু খুশি হয়েছে আমার
শুভ আগমন করার কারণে আমার রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে বাবা মায়ের মাধ্যমে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। আমার রাসূল পৃথিবীর জমিনের মধ্যে আগমনের পদ্ধতি কিন্তু ভিন্ন। যখন আমাদের মা জাতিরা যখন কোন সন্তান যখন গর্ভধারণ করে তারা অনেক কষ্ট সহ্য করে অনেক ব্যথা বেদনা আরম্ভ হয়, কিন্তু আমার রাসূল যখন মা আমিনার রহমের মধ্যে যখন আসলেন, মা আমিনা বলতে লাগলেন, আমি এরকম কোন ব্যথা বেদনা কষ্ট সহ্য আমার হয় না। শুধু তাই না, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, যখন আমার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছেন, অন্যান্য মায়ের মহিলাদের মধ্যে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, রক্ত বের হয়, নেফাস বের হয়, এরকম আমার কোনো ছিল না। শুধু তাই না, অন্যান্য সন্তানগণ সাধারণ মানুষ জাতি যখন মায়ের গর্ভের মধ্যে থাকে, তখন সন্তানের সাথে মায়ের নাভির সাথে আল্লাহ খাদ্য গ্রহণ করার সংযুক্ত করে দিয়েছেন। কিন্তু আমার রাসূল দুনিয়ার মায়ের গর্ভে থাকাকালীন দুনিয়ার মধ্যে এসেছেন। আমার রাসূলের দুনিয়ার মধ্যে এসেছেন খতনা করা অবস্থায়। আমার রাসূলের সতর কেউ দেখে না। আমরা দুনিয়ার মধ্যে এসে চিৎকার কান্নাকাটি করি, কিন্তু আমার রাসূল দুনিয়ার জমিনের মধ্যে এসে প্রথমে তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিয়েছেন। শুধু তাই না, আমার রাসূল দুনিয়ার মধ্যে শুভ আগমন করে সিজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি এরকম বলছেন। শুধু তাই না, অন্যান্য আম্বিয়া কিরাম আমরা দুনিয়ার মধ্যে এসেছি আমাদের মায়ের লজ্জাস্থান দিয়ে, কিন্তু আম্বিয়া কিরাম এসেছেন মায়ের লজ্জাস্থান দিয়ে না, নাভির নিচ দিয়ে এসেছেন। কিন্তু আমার রাসূলের আশার ফল কিন্তু ভিন্ন। আমার রাসূল মা আমিনা বাম পাশ দিয়ে খতনা করা অবস্থায়, জান্নাতি লেবাস পরিধান করা অবস্থায় আমার রাসূল দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী, এই মাসে 12 তারিখ দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। তাহলে আল্লাহর কুদরত, আল্লাহর মনসা, আল্লাহ যেভাবে চেয়েছেন, আল্লাহ আমার রাসূলকে দুনিয়ার জমিনের মধ্যে মা আমিনার মাধ্যমে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। যেমন আদম সফিউল্লাহ মা আলাইহিস সালাম বাবা ছাড়া মা ছাড়া আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এভাবে হাওয়া ইসলামকে পাঠিয়েছেন আদমের বংশধর দিয়ে খানতি দিয়ে। এভাবে ঈসা আলাইহিস সালামকে কোনো বাবা ছাড়া জিবরিল একটি ফুরকানের মাধ্যমে উনি মরিয়ম আলাইহিস সালাম গঠিত হয়েছেন। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তাহলে আল্লাহ যেমন ইচ্ছা তেমন করতে পারে। শুধু তাই না, আমার রাসূল রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম সরকার দো আলম শাসক তরিক ইসলাম দেন 12 রবিউল আউয়াল দুনিয়ার মধ্যে সোমবার সূরা সাদিকের সময় পৃথিবীর বুকে আগমন করে সমগ্র পৃথিবীবাসীকে ধন্য করেছেন। পৃথিবীর বুকে পদার্পণ করার সাথে সাথে
আমার রাসূলের ঠোঁট মুবারক এভাবে নড়াচড়া করতে লাগলো। যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার রাসূলের ঠোঁট মুবারক যখন কান দিয়ে তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্টভাবে শুনতে পেলেন আমার রাসূল দুনিয়ার জমিনের মধ্যে এসে আমার রাসূল তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ওয়াকাআল আরদি রাফা রাসাহু وقال بلسان فصيح لا إله إلا الله عني رسول الله আমার রাসূল যখন পৃথিবীর মধ্যে যখন পদার্পণ করলেন তখন আমার রাসূল রাফা রাসাহু আমার রাসূল এভাবে মাথা উত্তোলন করলেন উত্তোলন করেন وقال بلسان فصيح আমার রাসূল স্পষ্ট ভাষায় আমার রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের বুকের মধ্যে আমার রাসূল এক নম্বরের মধ্যে তাওহীদের স্বীকৃতি দিয়েছেন ওয়া আন্নী রাসূলুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর রাসূল এবং আমার রাসূল দুনিয়ার জমিনের মধ্যে এসে তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিয়েছে। শুধু তাই না, সেই জন্য আমার রাসূল যেদিন দুনিয়ার মধ্যে সুবহান করেছেন মানে রবির আওয়াজ 11 তারিখ এই একটা খুবই গুরুত্বপূর্ণ রাত হাদিস শরীফের মধ্যে এসেছে। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের কিছু কিছু আলেম বর্ণনা করছেন ইন্না আফদালুল লায়ালি লাইলাতুল মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লাইলাতুল কদর সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মি'রাজ সুম্মা লাইলাতুল আরাফা সুম্মা লাইলাতুল জুমআহ সুম্মা লাইলাতুল নিসফ মিন শাবান সুম্মা লাইলাতুল ঈদাইন। বলছেন যে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সর্বোত্তম রাত সমূহের মধ্যে শ্রেষ্ঠ উত্তম রাত হলো আমার রাসূল দুনিয়ার মধ্যে যে শুভাগমন করেছেন ওই রাতটা সর্বোত্তম রাত বলছেন। তারপর সুম্মা লাইলাতুল কদর, তারপর লাইলাতুল কদর রাত উত্তম, তারপর সুম্মা লাইলাতুল মি'রাজ, মি'রাজের রাত উত্তম, তারপর সুম্মা লাইলাতুল আরাফা, আরাফার রাত উত্তম, তারপর সুম্মা লাইলাতুল জুমআহ, জুমআর রাত উত্তম, তারপর সুম্মা লাইলাতুল শাবান রাত উত্তম, তারপর সুম্মা লাইলাতুল নিসফ মিন শাবান সুম্মা লাইলাতুল ঈদাইন, তারপর দুই বেলা। তাহলে আমার রাসূল দুনিয়ার মধ্যে যে শুভাগমন করবেন ওই রাতটা খুবই দামি রাত, এটা সর্বোত্তম রাত বলেছেন ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। শুধু তাই না, আমার রাসূল দুনিয়ার মধ্যে শুভাগমন করবেন এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন। মা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার সন্তান যখন আমার গর্ভে ওই নূর যখন আগমন করলেন, আগমন সম্পর্কে আমি অবগত হলাম। আমি আমিনা যে রাতে নূরা মুহাম্মাদী আমার রেহামের মধ্যে যখন আগমন করলেন, আমি অবগত হলাম যে সেই রাতে কুরাইশদের প্রত্যেক জীব জন্তু
বাকশক্তি এসে গেল, তারা কথাবার্তা শুরু করলো। ওই কুরাইশদের প্রত্যেক জীব-জন্তু বলতে লাগলেন, তারা সুসংবাদ দিতে লাগলেন, আখির জামানার নবীর নূর মায়ের রেহেমের মধ্যে শোভাবন করেছেন। ওই জীব-জন্তুরা বলতে লাগলো, ওই নবী পৃথিবীর জন্য আমানত স্বরূপ, ওই নবী পৃথিবীর জন্য রহমত স্বরূপ, ওই নবী পৃথিবীর জন্য আলো স্বরূপ। শুধু তাই না, আরবের মধ্যে যে সমস্ত মহিলারা জাগরণা করত, তাদের কাছে জিন জাতিরা প্রত্যেক রাতে আসত। যে রাতে আমার রাসূলের নূর যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেমের মধ্যে যখন আগমন করলেন, সেই রাতে জিন জাতিরা তাদের কাছে আসতে অক্ষম হয়ে গিয়েছিলেন। শুধু তাই না, যারা যুদ্ধশী, যারা গণক, তাদের যাবতীয় জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নিলেন। শুধু তাই না, সমগ্র পৃথিবীর প্রভাবশালী রাজা বাদশাহের সিংহাসন আল্লাহ উল্টে দিয়ে হয়েছিল, তারা বোবা হয়ে গেছিল। সেই রাতে তারা কথা বার্তা পর্যন্ত বলতে পারে নাই। শুধু তাই না, সুসংবাদ প্রচারের জন্য পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত, এভাবে জীব-জন্তুরা এভাবে সুসংবাদ দিতে লাগলেন। আখির জামানার নবী দুনিয়ার প্রতি সন্নিকটে শুভাগমন করলেন। এভাবে জীব-জন্তুরা সুসংবাদ দিতে লাগলেন। শুধু তাই না, এমনকি সমুদ্রের মৎস্য পর্যন্ত, মাছ পর্যন্ত সবাই একজন অপরজনকে সুসংবাদ দিতে লাগলেন। তারা খুশি হলেন। শুধু তাই না, আসমান এবং জমিনের মাঝে আল্লাহর পক্ষ থেকে এলান আসলো, আল্লাহর পক্ষ থেকে গায়ে আওয়াজ আসলো। তখন আল্লাহ বলতেছেন, হে জমিনবাসী, হে আসমানবাসী, তোমাদের কাছে অতি সন্নিকটে একজন নবী আগমন করবেন। ওই নবী তোমাদের জন্য রহমত, তোমরা সন্তুষ্টি হয়ে যায়, তোমরা রহমত বরকত নবী তোমাদের কাছে অতি সন্নিকটে শুভাগমন করবে। এভাবে আল্লাহর পক্ষ থেকে এভাবে আওয়াজ আসলো। শুধু তাই না, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতে লাগলেন, যখন আমার সন্তান আমার গর্ভে যখন 9 মাস অবস্থান করলেন, তখন এই 9 মাসের মধ্যে 9 জন নবী আমার কাছে এসে সুসংবাদ দিলেন। প্রথম মাসের মধ্যে আদম সবিল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুসংবাদ দিলেন, ও আমিনা, তুমি নবীদের সরদার, নবীদের সরদার রাহমাতুল লিল আলামিনকে তুমি গর্ভধারণ করেছেন। এভাবে আদম আলাইহিস সালাম সুসংবাদ দিলেন মা আমিনাকে। দ্বিতীয় মাসের মধ্যে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সুসংবাদ দিলেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তৃতীয় মাসের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সুসংবাদ দিলেন। চতুর্থ মাসের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুসংবাদ দিলেন। পঞ্চম মাসের মধ্যে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সুসংবাদ দিলেন। ষষ্ঠ মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে এসে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুসংবাদ দিলেন। সপ্তম মাসের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সুসংবাদ দিলেন। অষ্টম মাসের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সুসংবাদ দিলেন। নবম মাসের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে
মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুসংবাদ দিলেন। শুধু তাই না, মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, আমার সন্তান যখন আমার গর্ভে আসলেন, আমার কোন প্রকার কষ্ট বিমুক্তি যখন কোনো কিছু হয়নি। সাধারণত মহিলাদের যা হয়ে থাকে, আমি সব কিছু থেকে আমি মুক্ত। শুধু তাই না, আমার সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আগমন করার পূর্বে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। তখন ফেরেশতারা একদিন আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন, এ বারিন্দার, আপনার নবীকে এতিম হিসেবে জন্মগ্রহণ করবেন কিনা? এভাবে ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, এ ফেরেশতারা, তোমরা শোনো, আমি আমার হাবিবকে আমি সংরক্ষণকারী, আমি আমার হাবিবকে প্রতিপালনকারী, আমি আমার হাবিবকে সাহায্যকারী। এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা খুশি হলেন। খুশি হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা আল্লাহ খুলে দিলেন। আমার রাসূল দুনিয়ার মধ্যে শুভকামনা করে আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দিলেন, জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দিলেন। শুধু তাই না, আমার রাসূল যে বছর আগমন করবেন পৃথিবীর মধ্যে, যে গাছের মধ্যে ফল ফলাতে ধরত না, কিন্তু আমার রাসূল আগমন করার সাথে সাথে সেই গাছের মধ্যে ফল ভরপুর হয়ে গেল। আমার রাসূল যে বছর আগমন করেছে পৃথিবীর জমিনের মধ্যে, সেই বছর যে সমস্ত মহিলারা কি ছিল, গর্ভবতী ছিল, প্রত্যেকে পুত্র সন্তান জন্মগ্রহণ করত। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই পৃথিবীর জমিন আইনুল জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ, আমার রাসূল আগমন করার সাথে সাথে পৃথিবীর মধ্যে নিজের জন্মদাতা বাবা নিজের কন্যা সন্তানকে জীবন গ্রহণ করে আমার রাসূল আগমন করার কারণে কন্যাদেরকে, মহিলাদেরকে যে সম্মান দিয়েছেন। শুধু তাই না, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন যে যখন আমার গর্ভধারণের যখন 6 মাস পূর্ণ হলো, মা আমিনা বলতে লাগলেন, একদিন আমি স্বপ্নের মধ্যে একজন সুদর্শন ব্যক্তিকে দেখলাম। স্বপ্নের মাধ্যমে উনি আসলে একজন আল্লাহর ফেরেশতা। ওই ফেরেশতা সে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা এভাবে শুয়ে বললেন, হে আমিনা, তুমি পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তি তোমার গর্ভে বিদ্যমান। হে আমিনা, যখন তোমার সন্তান পৃথিবীর জমিনের মধ্যে যখন ভূমিষ্ঠ হবে, তুমি তোমার সন্তানের নাম রাখবা মুহাম্মদ। সুবহানাল্লাহ। ওই স্বপ্নের মাধ্যমে ওই ফেরেশতা সে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানিয়ে দিলেন, তুমি তোমার সন্তানের নাম রাখবা কি মুহাম্মদ। আমার রাসূল আরেকটি নাম ছিল আহমদ। দুটি নাম কোরআনের মধ্যে রয়েছে, কোরআন পাকের মধ্যে রয়েছে, অনেক জায়গায় রয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ এরকম, আমার মুহাম্মদুল্লাহ রাসূল। আরেক জায়গার মধ্যে রয়েছে আহমদ, ইসমুহু আহমদ। এভাবে যখন বললেন, তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন যে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যখন ঘনিয়ে আসলো, তখন অন্যান্য গর্ভবতীদের নিয়ে আমার প্রসবকালীন অবস্থা যখন আরম্ভ হলো, এই সময় আমার কাছে কেউ ছিল না। তখন কেউ ছিল না, হঠাৎ
আমি একটি আওয়াজ শুনতে পেলাম, যে আওয়াজ শুনে আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলাম। তারপর দেখলাম আমি আমিনা একটি ফাঁকি দেখলাম, সাদা একটি ফাঁকি দেখলাম। ওই ফাঁকিটা এসে ওই ফাঁকির ঢানা দিয়ে আমার মুখের মধ্যে মালিশ করতে লাগলো। তখন মালিশ করার সাথে সাথে আমার ভয় ভীতি কেটে গেল, আমার যাবতীয় ব্যথা বেদনা দূরীভূত হয়ে গেল। তখন আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিপাসা অনুভব করলাম। তখন দেখলাম যে আমার সামনে দুধের মতো সাদা এরকম কিছু আমার সামনে পেশ করা হলো। যখন আমি পেশ করলাম আমি আমিনা, তখন আমার ঘর আলোকিত হয়ে গেল, আমার থেকে নূর বের হতে লাগলো, আলো বের হতে লাগলো। শুধু তাই না, মা আমিনা বলতে লাগলেন যে আমি দেখলাম আমার কাছে কেউ ছিল না, হঠাৎ করে দেখলাম আমার সামনে খেজুর গাছের মতো লম্বা লম্বা কতগুলো আমি মহিলা দেখলাম, যেগুলোকে দেখে আমার মনে হয় কন্যাদের মতো লাগে। এরকম কতগুলো মহিলা আমার সামনে উপস্থিত হয়ে গেল। আমি এগুলা দেখে আমি অবাক হয়ে গেলাম, নিশ্চয়ই অবাক হয়ে গেলাম, এগুলো কি? শুধু তাই না, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন যে আমি আমিনা দেখলাম যে আসমান এবং জমিনের মাঝখানে রেশমি কাপড় দেখলাম, রেশমি পোশাক দেখলাম। শুধু তাই না, আমি আমিনা শুনতে পেলাম যে এই নবজাতক শিশুকে নাও, এই সন্তানকে লোকের দৃষ্টিগোচর থেকে আড়াল করো, এভাবে বলতে আমি আমিনা শুনতে পেলাম। শুধু তাই না, আমি দেখলাম এমন কতগুলো মানুষ দেখলাম, সেই মানুষের হাতে এভাবে সুন্দর সুন্দর বাসন এভাবে থাকতে আমি দেখলাম। শুধু তাই না, আমি আমিনা দেখলাম একজাত ফাঁকি দেখলাম। ওই ফাঁকি আমার ঘরের এসে কি করলেন, আকৃতি করে ফেললেন। এগুলো আমি দেখলাম। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পর্দা খুলে দিলেন। তখন আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত আমি দেখতে পেলাম। সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন যে যখন আমি আমিনা তিনটি পতাকা দেখলাম, একটি পতাকা দেখলাম পৃথিবীর পূর্ব প্রান্ত, আরেকটি পতাকা দেখলাম পৃথিবীর পশ্চিম প্রান্ত, আরেকটি পতাকা দেখলাম কাবার ছাদের মধ্যে। যখন আমি এগুলো দেখলাম আমি অবাক হয়ে গেলাম। শুধু তাই না, যখন আমার সন্তান যখন জমিনের মধ্যে যখন ভূমিষ্ঠ হলেন, তখন আমি আমার সন্তানকে দেখলাম উনি দুনিয়ার মধ্যে সিজদার মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। এভাবে আঙ্গুলগুলো এভাবে উপরে তুলে দিলেন। তখন অত্যন্ত প্রিয় শহীদ আমার সন্তান রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি এরকম বলতে লাগলেন। শুধু তাই না, আমি আমার দেখলাম হঠাৎ করে একটি সাদা মেঘ এসে আমার সন্তানের মাথার উপরে যাবে, একটি সাদা মেঘ এসে গেল। তখন দেখলাম আমার সন্তান হঠাৎ কোথাও চলে গেছে। আমার সন্তানকে আমি শুনতে পেলাম, এই সন্তানকে মাগরিব থেকে মাশরিক পর্যন্ত প্রমাণ করা, এভাবে আমি শুনতে পেলাম। শুধু তাই না, সেই জন্য আমার রাসূল আরেকটি নাম ছিল মাহি। আমার রাসূলের আরেকটি নাম ছিল মাহি, একটি নাম মোহাম্মদ, আরেকটি নাম আহমদ, আরেকটি নাম ছিল মাহি। আমার রাসূল কাফির মুশরিকদের নিশানাগুলোকে আল্লাহ আমার রাসূলের মাধ্যমে দুঃসাত করেন।
সেই জন্য আমার রাসূল আরেকটি নাম ছিল ইব্রাহিম। শুধু তাই না, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন যে আমি তিনটি সাবি দেখলাম, একটি নবুয়তের সাবি, একটি আবহাওয়ার সাবি, আর একটি বিজয়ের সাবি। এভাবে দেখলাম। শুধু তাই না, কিছুক্ষণ পরে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিলেন। শুধু তাই না, আমি আমার সন্তানকে দেখলাম, তারপর আবার কিছুক্ষণ পরে দেখলাম আমার সন্তানকে এভাবে ভ্রমণ করতে আমি দেখলাম। শুধু তাই না, আমার রাসূলকে সমস্ত নবীদের আখলাক, নবীদের চরিত্র, নবীদের গুণাবলী সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে দান করেছেন। শুধু তাই না, হযরত আদম আলাইহিস সালামের সফুয়া, নূহ আলাইহিস সালামের নিকট, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খিল্লাত, ইসমাঈল আলাইহিস সালামের জবান, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সুসংবাদ, আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য, আর সব কিছু ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন যে আমি দেখলাম আমার সামনে তিনজন ব্যক্তিকে দেখলাম। তখন একজন হাতে দেখলাম একটি রূপার পানির পাত্র, আরেকজন হাতে দেখলাম রেশমের টুকরা, আরেকজন হাতে দেখলাম মুহুরে নবুয়ত। যখন আমি এগুলো দেখলাম, দেখার সাথে সাথে তখন দেখলাম যে ওই মুহুরে নবুয়তকে রূপার পানির পাত্রের মধ্যে ধুয়ে সাতবার ধুয়ে করে এভাবে রেশমি টুকরা এভাবে জড়ায় আমার রাসূলের মিকাতের মধ্যে এই মুহুরে নবুয়তটা লাগিয়ে দিয়েছেন। উপরে রেশমি কাপড় দিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা কোলের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন এই মাসের মধ্যে। সেজন্য আম্বিয়া ইকরামের আলোচনা করা এটাও ভালো, যাদের অন্তরের মধ্যে হুব্বে মুস্তাফার ভালোবাসা থাকবে, আমার রাসূলের মহব্বত থাকবে। রাসূলের মহব্বত ছাড়া পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের মহব্বত অন্তরে মধ্যে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।